ওকে, তাহলে আমাদের আজকের টপিক হচ্ছে আমাদের নোডাল শেষ নাকি বলেন? নোডাল শেষ, তো নোডাল শেষ হইলে আমরা মোটামুটি এখন আমরা থেভেনিনের দিকে মুভ করতে পারি। এখন আপনি বলতে পারেন, ভাই আমরা কি মেশ অ্যানালাইসিস করব না? ভাই মেশ অ্যানালাইসিস করবেন, সমস্যা নাই, বাট নোডাল দিয়ে যেহেতু আমরা সব সলভ করব, সুতরাং নোডালটা দিয়েই আগে সলভ করি। মেশ অ্যানালাইসিস আপনারা ওটা খুব বেশি বিগ ডিল না, ওটা পারা যাবে। বাট তাহলে আমরা স্টার্ট করতেছি হচ্ছে আজকে থেভেনিন থিওরেম, এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিওরেম ইন আওয়ার ডিসি সার্কিট। তো নর্টন থিওরেম থেভেনিন থিওরেম স্টার্ট করতেছি, এবং খুবই চমৎকার একটা থিওরেম, এবং এবং সব থেকে ডিমান্ডফুল একটা, আপনি বলতে পারেন যে ডিমান্ডফুল একটা থিওরেম। এমন কোনো কোশ্চেন টোশ্চেন আপনি পাবেন না যেটা এখান থেকে সেট না হয় আর কি। হ্যাঁ, তাহলে এই হচ্ছে আমাদের সেই থেভেনিন থিওরেম। তো থেভেনিন থিওরেম আমরা আমরা বলছি। এখন একটা প্রশ্ন সবার মাথায় প্রথম থেকে ঘোরাফেরা করবে, এবং এটা আরো বেশি কনফিউজ করে দিবে। আপনাদের বন্ধু বান্ধব যারা আছে তারা আরো বেশি কনফিউজ করে দিবে। হ্যাঁ, আচ্ছা, থিওরেম আর অ্যানালাইসিসের মধ্যে ডিফারেন্সটা একটু বোঝার ট্রাই করি, আগে এইটাকে ক্লিয়ার করে দিই, যাতে করে আর কোনো কনফিউশনই না থাকে যে ভাই আমরা থেভেনিন থিওরেমের ভেতরে নোডাল অ্যানালাইসিস অন করতে পারবো কি পারবো না। ঠিক আছে, ওকে, আসেন। তাহলে দুইটা আমাদের কাছে কনসেপ্ট আছে। একটা কনসেপ্টকে আমরা বলতে পারি অ্যানালাইসিস, আর আর একটা হচ্ছে হচ্ছে আমাদের থিওরেম। ঠিক আছে, তো আপনাকে যদি প্রশ্নে কখনো থিওরেম বলে, তো আপনাকে আসলে ওই থিওরেম ধরেই ম্যাথটাকে আগাইতে হবে, এক্সট্রা কোনো থিওরেম মানে, ব্যাপারটা হচ্ছে আপনাকে এক থিওরেম বলছে, অন্য থিওরেমের কোনো হেল্প নেওয়া যাবে না। ধরেন আপনাকে লেটসে আপনাকে বলছে যে আপনি একটা ম্যাথকে আপনি নর্টনস থিওরেম দিয়ে আপনার করতে হবে, এইটাকে দিয়ে সলভ করতে হবে। সুতরাং আপনি নর্টনস থিওরেম দিয়ে করতে বলছে, তার মানে আপনাকে নর্টন থিওরেম দিয়েই আপনাকে ম্যাথ সলভ করতে হবে। অন্য কোনো থিওরেম আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন না, থিওরেম অ্যাপ্লাই করতে পারবেন না, বাট আপনি অ্যানালাইসিস যে কোনো জায়গাতে কি করতে পারবেন, আপনি অ্যাপ্লাই করতে পারবেন, যে কোনো থিওরেমে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। অ্যানালাইসিস আপনি যে কোনো থিওরেমের ভেতরে আপনি অ্যাপ্লাই করতে পারেন। সুতরাং অ্যানালাইসিস হচ্ছে একটা ইউনিভার্সাল জিনিস। ব্যাপারটা বুঝতে পারছেন কিনা? আমি যদি অ্যানালাইসিসটাকে বলি, অ্যানালাইসিসটা হচ্ছে ইউনিভার্সাল, সেটাকে আপনি যে কোনো থিওরেমের ভেতর আপনি অ্যাপ্লাই করতে পারেন, যে কোনো থিওরেমের মধ্যে আপনি অ্যাপ্লাই করতে পারেন। বাট থিওরেম হচ্ছে আপনার মেথড স্পেসিফাইড। ব্যাপারটা এটা ইউনিভার্সাল না, এটা স্পেসিফাইড। আপনাকে যদি একবার বলে দেয় যে আপনাকে ওই থিওরেম দিয়ে অ্যাপ্লাই করতে হবে, সলভ করতে হবে, তাহলে আপনি পার্টিকুলারলি ওই থিওরেম ইউজ করেই সলভ করতে হবে, অন্য কোনো থিওরেমের হেল্প নেওয়া যাবে না। বাট ওই থিওরেমের ভেতরে আপনি চাইলে অ্যানালাইসিস গুলো অ্যাপ্লাই করতে পারেন। ঠিক আছে, তাহলে নোডাল বলেন মেশ বলেন, এগুলো হচ্ছে আমাদের কাছে ইউনিভার্সাল এক একটা প্রসেস, যেই প্রসেসগুলো আমরা যে কোনো থিওরেমে হেল্প, যে কোনো থিওরেমের ভেতর আমরা অ্যাপ্লাই করতে পারি। এই ব্যাপারটা ক্লিয়ার কিনা বলেন আগে আপনারা। নোডাল কি কোনো থিওরেম না, এটা একটা নো নো অ্যানালাইসিস। নো, নোডাল অ্যানালাইসিস, নোডাল কিন্তু কোনো থিওরেম না, বারবার বলতেছি, নোডাল ইজ নট এ থিওরেম, নোডাল ইজ জাস্ট অ্যানালাইসিস। তাহলে ভাই থিওরেম কোনটা কোনটার অ্যানালাইসিস কোনটা কোনটা একটু এখন আপনি মেশ আর এখন এখন আপনি বলতে পারেন যে ভাই নোডাল যে অ্যানালাইসিস এটা আমি বুঝবো কেমনে? হ্যাঁ, এইটা অবশ্যই বলতে পারেন, নোডাল থিওরেম না কেন? ব্যাপারটা হচ্ছে মানে ডিসি সার্কিটের জন্য, মানে সার্কিট সলভিং এর জন্য একদম ফান্ডামেন্টাল দুইটা ল হচ্ছে, একটা হচ্ছে কেসিএল, ফান্ডামেন্টাল ল সার্কিট সলভিং এর বা সার্কিটের জগতে, আর একটা হচ্ছে কেভিএল এর। তো আপনি যেই সার্কিটেই আপনি যান না কেন, এই কেসিএল এবং কেভিএল হোল্ড করবে। এবং আপনারা জানেন কেসিএল এর আর এক ভার্সনই হচ্ছে নোডাল, এবং আপনারা জানেন কেভিএল এর আর এক ভার্সনই হচ্ছে আপনার মেশ অ্যানালাইসিস। ব্যাপারটা মনে হয় বুঝতে পারছেন। সুতরাং কেভিএল কেসিএল তো আপনি যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারেন, তার মানে নোডাল আর মেশ অ্যানালাইসিস আপনি যে কোনো মেশের জায়গায় সাথে কারেন্টের সম্পর্ক না? অ্যাপ্লাই করতে পারেন। কি উল্টাপাল্টা হ্যাঁ, বলতেছো? মেশের সাথে কেভিএল এর সম্পর্ক? আপনি মেশের ইকুয়েশন লেখেন কি কেভিএল ইকুয়েশন লেখেন না? জি তবে জি। সে কেভিএল, তো যেটাই হোক ভাই, তার নোডাল অ্যানালাইসিস আসলে অন কাইন্ড অফ কেসিএল, কেসিএল এর অ্যাডভান্সড ভার্সন।
তো কেভিএল কেসিএল তো সব জায়গায় হোল্ড করে, তার মানে নোডাল অ্যানালাইসিস সব জায়গায় অ্যাপ্লাই করা যাবে। এই জন্য এবার আপনি ওইটাকে কার্শফ বলতেছেন যেটা বলে। অ্যানালাইসিস। হ্যাঁ, কারশফ নাকি কাদের মোল্লা, এটা আপনি বুঝে নেন, সমস্যা নেই, আপনি জানেন এই নোডাল অ্যানালাইসিস থেভেনিন থিওরেম করতেছেন, এখন যদি এসে বলেন যে কেসিএল মানে কি ভাই কারশফস কিনা, এটা তো আসলে একটু না উইয়ার্ড না ভাই, বিষয়। ওটা কি অ্যানালাইসিস, এটাও অ্যানালাইসিস, কার্শফ ভোল্টেজ বা কারেন্ট দুটো অ্যানালাইসিস। এটা ল, 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 একটা হচ্ছে ল, কারশফস কারেন্ট ল, কারশফস ভোল্টেজ ল, একটা হচ্ছে ল, একটা হচ্ছে অ্যানালাইসিস, আর একটা হচ্ছে থিওরেম। তাহলে বুঝতে এবার পারছেন? থিওরেমের ভিতরে ল ব্যবহার করা যাবে। থিওরেমের মতো ল ব্যবহার করা যাবে, তার মানে আমি যদি একটু সিকোয়েন্স করি, ল থেকে আসে হচ্ছে আপনার অ্যানালাইসিস। ল হচ্ছে একদম বেসিক ফান্ডামেন্টাল, ল থেকে আসে অ্যানালাইসিস, এবং অ্যানালাইসিস গুলো আপনি চাইলে যে কোনো থিওরেমের ভেতরে ইনক্লুড করতে পারেন, যে কোনো থিওরেমে অ্যাপ্লাই করতে পারেন। থিওরেম কোনগুলো আছে? থিওরেম আসলে একটা প্রসেস বা কোন একটা সিস্টেম বলতে পারেন, ম্যাথ সলভিং সিস্টেম বা প্রসেস বলতে পারেন। থিওরেম হচ্ছে একটা প্রসেস, যেই প্রসেসের ভেতরে আপনি অ্যানালাইসিস বলেন, আপনি ল বলেন, এগুলো কি করতে পারেন বলেন, অ্যাপ্লাই করতে পারেন। মানে এক একজন সায়েন্টিস্ট আসছেন আর তিনি বলছেন যে এইভাবে কারেন্ট না বের করে আমরা এইভাবে কারেন্ট বের করতে পারি, আর একজন বলছে না এইভাবে আমরা কারেন্টটা বের করতে পারি, একজন বলছে খুলে আমরা কারেন্ট বের করতে পারি, আর একজন বলছে না আমরা শর্ট করে কারেন্ট বের করতে পারি। তো খুলে যে কারেন্ট বের করতে পারেন বা আপনি শর্ট করে যে কারেন্ট বের করতে পারেন, সেই কারেন্ট যখন আপনি খুলবেন অথবা শর্ট করবেন, এটা হচ্ছে থিওরেম। বাট খোলার পরে এবং শর্ট করার পরে যেই যেই আপনার অ্যানালাইসিস করবেন বা ক্যালকুলেশন করবেন, সেইখানে আপনি এই অ্যানালাইসিস গুলো কি করতে পারেন বলেন, অ্যাপ্লাই করতে পারেন। ব্যাপারটা বুঝতে পারছেন কিনা বলেন? জি ভাই। আপনাকে ধরেন, আপনাকে বলো থেভেনিন থিওরেম, থেভেনিন থিওরেম আমরা একটু পরে দেখবেন যে যেই ব্রাঞ্চের কারেন্ট বের করতে বলবে সেই ব্রাঞ্চটাকে আমরা খুলে ফেলবো। এই যে খুলে ফেললাম এইটা থিওরেম, বাট খুলে ফেলার পরে যে ক্যালকুলেশন, সেইটা আমরা সেইটা আমরা চাইলে সেইটা আমরা চাইলে অ্যানালাইসিস অ্যানালাইসিস দিয়েও করতে পারি, অ্যানালাইসিস ইউজ করেও করতে পারি, অথবা ল ইউজ করে আমরা করতে পারি। ব্যাপারটা মনে ক্লিয়ার আপনাদের কাছে একটু হলেও? জি, বুঝছি। ভাই, একটা প্রশ্ন ছিল ভাই। হ্যাঁ, বলুন। সার্কিট আর নেটওয়ার্কের মধ্যে কি কোনো পার্থক্য আছে ভাই? সার্কিট অবশ্যই আর পার্থক্য, নেটওয়ার্ক। অবশ্যই পার্থক্য আছে। এরকম পার্থক্য আছে বলে এরকম হবে না। সার্কিট হচ্ছে নেটওয়ার্কের একটা ব্রাঞ্চ, মানে সাবসেট। সাবসেট, আমি যদি এরকম একটা গোল্লা আঁকাই, দুইটা গোল্লা আঁকাই, ঠিক আছে, তো এই বড়টা হচ্ছে নেটওয়ার্ক আর ছোটটা হচ্ছে সার্কিট। বুঝতে পারছেন? জি ভাই, নেটওয়ার্কটা অনেকগুলো সার্কিটের সমন্বয়ে গঠিত হয়। অনেকগুলো সার্কিট কিনা সেটা তো তোমার আপনার, আরে ভাই এরকম ইন জেনারেল বলে দেন কেন? সাবসেট মানে কি তাই? এই যে এইটার একটা ব্রাঞ্চ হচ্ছে সার্কিট, নেটওয়ার্কের মানে একটা। এক বা একাধিক বলবো তাহলে। আরে কি বলেন উল্টাপাল্টা, সাবসেটের মিনিং কি এটা বলে? সাবসেটের মিনিং কি এটা? সেটের সেটার মিনিং কি? এইটা যে নেটওয়ার্ক বিভিন্ন ধরনের হইতে পারে, তার ভেতরের কয়েকটা স্ট্রাকচার জিনিসপত্রগুলোকে বলা হবে সার্কিট। সার্কিট। নেটওয়ার্ক এলিমেন্টস অফ সার্কিট। হ্যাঁ, সাবসেট বলতে বুঝতে পারেন না, সেট আর জি সাবসেট। ভাই, জি ভাই। জি ভাই, সেট, সাবসেট বুঝছি। সাবসেট তো বুঝেন যে আপনার বাড়ি 10 রকমের খাবার দাবার আছে, তার ভেতর থেকে 5 রকমের খাবার দাবারকে আপনি বলবেন হেলদি ফুডস। তো হেলদি ফুডসটা হচ্ছে ফুডের সাবসেট, তাহলে নেটওয়ার্কের সাবসেট হচ্ছে সার্কিট। ঠিক আছে? আসেন, সে যেটাই হোক, আমরা যেটা আপনাদেরকে বোঝানোর ট্রাই করতেছিলাম, আপনারা মনে হয় বুঝতে পারছেন যে ভাই থিওরেমে, থিওরেম হচ্ছে একটা প্রসেস, কেমনে ক্যালকুলেশন, কেমনে ম্যাথ ম্যাথ করার অ্যাপ্রোচ হইতে পারে, সেটা হইতে পারে। থেভেনিন থিওরেম যদি বলেন তাহলে ওই ব্রাঞ্চকে খুলে ফেলতে হবে, একটু পরেই দেখবো আমরা। যদি আপনি নর্টন থিওরেম বলেন সেই সার্কিট আপনি সেই পার্ট, সেই ব্রাঞ্চকে আপনি শর্ট করে দিবেন। তো এই যে ওপেন করলেন, শর্ট করলেন বা অন্য কিছু করলেন, তো এইটা করার পরে যে আপনি সার্কিট এর এটা খোলা যে খুললাম বা শর্ট করলাম, এই যে প্রসেস, এটা হচ্ছে থিওরেমের অংশ। বাট এইটা খোলার পরে বা শর্ট করার পরে যে আমি যে অ্যানালাইসিস করব, সেইখানে আমরা আমাদের আসলে ল এবং কি বলেন অ্যানালাইসিসের হেল্প নেওয়া লাগবে। ব্যাপারটা বুঝতে এই পারছেন? যখন এটার সংজ্ঞা পড়ি তখন ভাই একটা বাইল্যাটেরাল আর একটা টার্ম আসে, বাইল্যাটেরাল বা ইউনিল্যাটারাল মধ্যে। বাইল্যাটারাল ইউনিল্যাটারাল ডিফারেন্স আছে। বাইল্যাটারাল ইউনিল্যাটারাল ডিফারেন্স জানি কি? একটা হচ্ছে একমুখী আর দ্বিমুখী নিয়ে বিষয় আছে কিছু একটা, আমি এক্স্যাক্টলি এই মুহূর্তে মনে করতে পারতেছি না, বাট আছে কিছু একটা বাইল্যাটারাল আর ইউনিল্যাটারালের মধ্যে ডিফারেন্স, একটু দেখেন পারবেন, ঠিক আছে? আসেন তাহলে বুঝতে পারলাম যেটা, যে আমরা আসলে থিওরেমের ভেতরে ল এবং অ্যানালাইসিস সবই অ্যাপ্লাই করা যাবে, বাট এক থিওরেমের ভেতরে আর এক থিওরেম ঢোকানো যাবে না। এটা হচ্ছে কথাবার্তা।
আসেন, থেভেনিন থিওরেম কেমনে কি করতে হবে, থেভেনিন থিওরেমের আহ, কথাগুলো কি সেটাগুলো একটু জানার ট্রাই করি। আমি আগেই বলছি থেভেনিন থিওরেম হচ্ছে একটা সিস্টেম বা অ্যাপ্রোচ। থেভেনিন থিওরেম জাস্ট একটা সিস্টেম বা অ্যাপ্রোচ, এইটা ছাড়া আর কিচ্ছু না। বুঝতে পারছেন? থেভেনিন থিওরেম জাস্ট একটা সিস্টেম বা অ্যাপ্রোচ। কি সিস্টেম বা প্রসেস? এটা একটা প্রসেস। কি প্রসেস? প্রথমে এ বলে, এ এ- এ যে কথা বলে যে থেভেনিন থিওরেমে সাধারণত কোনো পার্টিকুলার কোন একটা ব্রাঞ্চের কারেন্ট বের করা হয়, কারেন্ট, ভোল্টেজ বা পাওয়ার। পার্টিকুলার পার্টিকুলার একটা ব্রাঞ্চের, পার্টিকুলার একটা ব্রাঞ্চের কারেন্ট বলেন, ভোল্টেজ বলেন, পাওয়ার বলেন, এইগুলো বের করতে আমার সব থেকে হেল্পফুল হবে থেভেনিন থিওরেম। ব্যাপারটা বুঝতে পারছেন? পার্টিকুলার একটা ব্রাঞ্চের, পার্টিকুলার যখন আপনাকে প্রশ্ন বলবে যে আপনি ওই ব্রাঞ্চে 4 ওহমের কারেন্ট বের করেন, 4 ওহমের পাওয়ার বের করেন, 4 ওহমের ভোল্টেজ বের করেন, তখন আমার এই থেভেনিন থিওরেম হেল্পফুল হবে। তো আপনাকে বুঝতেই পারতেছেন যে থেভেনিন থিওরেম আসলে পার্টিকুলার একটা ব্রাঞ্চের উপর অ্যানালাইসিস করতে হবে। তো থেভেনিন থেভেনিন থিওরেম বলে ওই যে যে পার্টিকুলার একটা ব্রাঞ্চের আপনাকে কারেন্ট, ভোল্টেজ বা পাওয়ার বের করতে বলছে, সেই ব্রাঞ্চটাকে আপনার ওপেন করে ফেলতে হবে। এই ক্যামেরা অফ কেন সবার? এই আব্দুল গনি, ফরিদুল ইসলাম, ক্যামেরা অফ কেন ভাই আপনাদের? বের করে দেবো ক্লাস থেকে। ভাই আমার একটু ঠান্ডা লাগছে তো, নাকে হ্যাঁ, তার মানে পানি ওই পড়তেছে এই জন্য। ব্রাঞ্চ, তার মানে ওই ব্রাঞ্চটাকে আমার কি করতে হবে বলেন? ওপেন করে ফেলতে হবে। এই ফরিদুল সাহেব, আপনি লাস্ট ক্লাস করছেন? আনমিউট করেন, আনমিউট করেন, আনমিউট করেন। হ্যাঁ, আমি ক্লাস করছিলাম ভাই। আমি একটা টিউশনি করাই তো সন্ধ্যার দিকে, এর জন্য ভাই সব ক্লাসে উপস্থিত থাকতে পারি না। আপনার চেহারা নতুন নতুন মনে হচ্ছে আমার। ওকে, আসুন। তাহলে আমি যেটা বললাম যে পার্টিকুলার যে ব্রাঞ্চের কারেন্ট বা ভোল্টেজ বা পাওয়ার বের করতে বললাম, আমরা ওই পার্টিকুলার ব্রাঞ্চকে ওই পার্টিকুলার ব্রাঞ্চকে ওপেন করতে হবে। এটা হচ্ছে একদম সোজা কথা। ব্যাপারটা বুঝতে পারছেন? পার্টিকুলার ওই ব্রাঞ্চটাকে আপনার ওপেন করে করতে হবে, মানে খুলে ফেলতে হবে, সোজা হিসাব। ঠিক আছে? এরপরে যেটা কাজ, ওই ওপেন যেটা করলেন, ওপেন কর কোন একটা ব্রাঞ্চকে যখন আপনি খুলে ফেলবেন, তখন তার কয়টা প্রান্ত বেরোবে? দুইটা প্রান্ত বেরোবে না? তো ওই দুইটা কি ভাই? প্রান্তের মধ্যে, ওই দুইটা প্রান্তেই আপনার কি বের করতে হবে? ভিটিএস এবং আরটিএস বের করতে হবে। ঠিক আছে? ফার্স্টে আমরা ভিটিএস বের করবো, পরে আমরা আরটিএস বের করবো। আচ্ছা, দুইটা প্রসেস আমরা বলি। প্রথমে আমরা ভিটিএস বের করব। প্রথমে আমরা ভিটিএস বের করব। তো ভাই, ভিটিএস বের করতে আমরা কার হেল্প নিব বলেন? ভিটিএস বের করতে গেলে ওই যে আমরা অ্যানালাইসিস নোডালের। নোডালের হেল্প নেব। মানে ওই যে খুলে ফেললাম, খুলে ফেলা পর্যন্ত থেভেনিন থিওরেম শেষ। এরপরে যে অ্যানালাইসিস সেটা করতে গেলে আবার আমাদের সেই যে নোডাল টোডালের হেল্প নেওয়া লাগবে আর কি। তো ভাইয়া, আপনারা ওই সেই নোডালের হেল্প নিয়ে আপনি ভিটিএস বের করবেন। এবং আসেন, আরটিএস কেমনে বের করবো বলেন আমরা? এরপর আরটিএস বের করবো। আরটিএস কেমনে বের করবো বলেন? আরটিএস বের করতে গেলে, আরটিএস তো রেজিস্ট্যান্স, আর আপনার কাছে মনে হতে পারে ভাই আরটিএস তো রেজিস্ট্যান্স, তাহলে এটা যেটা করতে পারেন, আরটিএস হচ্ছে সিরিজ প্যারালাল করে কি করা যাবে বলেন? সিরিজ প্যারালাল করে আমি আরটিএস বের করতে পারবো। বাট যদি ডিপেন্ডেন্ট সোর্স দেওয়া থাকে, বুঝছেন, তাহলে কিন্তু সিরিজ প্যারালাল করে আপনি কি করতে পারবেন না, আরটিএস বের করতে পারবেন না। সেই ক্ষেত্রে অবশ্যই আপনার কার হেল্প নেওয়া লাগবে বলেন? নোডাল অ্যানালাইসিসের আপনার হেল্প নেওয়া লাগবে। ভাই, ব্যাপারটা ক্লিয়ার কিনা? অর্থাৎ আপনার যদি আরটিএস এর আপনি যদি দেখেন যে আরটিএস বের করার সময় শুধু রেজিস্ট্যান্স গুলো সিরিজ এবং প্যারালাল আছে, আর কোনো অ্যাক্টিভ এলিমেন্ট নাই, সেক্ষেত্রে আপনি সিরিজ প্যারালাল করে আরটিএস বের করে ফেলতে পারবেন। আর যদি আপনি দেখেন যে ডিপেন্ডেন্ট সোর্স আছে, সেক্ষেত্রে অবশ্যই আপনার কার হেল্প নেওয়া লাগবে বলেন? নোডাল অ্যানালাইসিসের হেল্প নেওয়া লাগবে, এটা ছাড়া কোনো বিকল্প নাই। ঠিক আছে? ওকে। এবং আরটিএস বের করার সময় একটা কথা মনে রাখতে হবে, এক্সট্রা একটা কথা মনে রাখতে হবে, যে রেজিস্ট্যান্স আরটিএস যখন বের করব, তখন সবগুলো সোর্সকে
সবগুলো সোর্স তো মানে ইন্ডিপেন্ডেন্ট সোর্সকে ডিঅ্যাক্টিভেট করতে হবে। ইন্ডিপেন্ডেন্ট সোর্স কি করতে হবে বলেন? ডিঅ্যাক্টিভেট করতে হবে। ডিঅ্যাক্টিভেট, প্রশ্ন হচ্ছে ভাই, বুঝলাম ইন্ডিপেন্ডেন্ট সোর্স কোনগুলো তো আমরা চিনি, ইটস ফাইন, বাট ডিঅ্যাক্টিভেট কেমনে করবো বলেন? ডিঅ্যাক্টিভেট করাও সিম্পল। ডিঅ্যাক্টিভেট কেমনে করব? যদি দেখি যে কি আছে বলেন, ভোল্টেজ সোর্স আছে, তাহলে ভোল্টেজ সোর্সকে ডিঅ্যাক্টিভেট করতে হবে কেমনে বলেন? শর্ট করব। শর্ট করে ডিঅ্যাক্টিভেট করতে হয়। আর কারেন্ট সোর্সকে ওপেন করে ডিঅ্যাক্টিভেট করতে হয়। কেন বলেন তো? কেন বলেন তো ডিঅ্যাক্টিভেট করার প্রসেসটা কি বলেন? এদের ইন্টারনাল রেজিস্ট্যান্সের কারণে ভোল্টেজ না না সোর্সে। না, ব্যাপারটা ডিঅ্যাক্টিভেট করাটা আসলে ওই কারণে না। দেখেন ভালো করে, ধরেন একটা ভোল্টেজ সোর্স আছে, তো আপনি ধরেন এটা আছে 10 ভোল্ট, তাহলে এটাকে ডিঅ্যাক্টিভেট করা মানে কি বলেন? ডিঅ্যাক্টিভেট করা মানে হচ্ছে এই প্রান্ত আর এই প্রান্তের মধ্যে কত ভোল্ট পাচ্ছিলেন? দশ শর্ট ভোল্ট করে দেওয়া। পাচ্ছিলেন। 10 ভোল্ট। 10 ভোল্ট পাচ্ছিলেন। তো আপনার ডিঅ্যাক্টিভেট করা মানে হচ্ছে এই প্রান্ত আর এই প্রান্তের মধ্যে এখন 10 ভোল্ট না পেয়ে আপনি পাবেন কত ভোল্ট বলেন? 0 ভোল্ট। ডিঅ্যাক্টিভেট করা মানে তো এটা, নাকি বলেন? জি ভাই। তো 10 ভোল্টকে আপনি 0 ভোল্ট বানাবেন কেমনে বলেন? কেমনে বানাবেন বলেন? করে এই যে ওই শর্ট, শর্ট করে যদি শর্ট করে শর্ট দেই করে তাহলে তো কত ভোল্ট হয়ে গেল বলেন? জিরো 0 ভোল্ট ভোল্ট। হয়ে গেল। তাহলে ভোল্টেজ সোর্স থেকে 0 ভোল্টে বানানো বা তার ডিঅ্যাক্টিভেট করার প্রসেস হচ্ছে যেটা দুই মাথা সুন্দর করে তুমি কি করে দাও বলো? শর্ট করে দাও, বাস। এবার আসেন, ধরেন আপনাকে বলছে যে ভাই কারেন্ট সোর্সকে ডিঅ্যাক্টিভেট করতে হবে, বলেন। কারেন্ট সোর্সের মান হচ্ছে 1 অ্যাম্পিয়ার লেটসে। তো ডিঅ্যাক্টিভ করা মানে কি বলেন? ওপেন করে দেওয়া। ওপেন করে দেবো। এই কে বলছে ওপেন করা? 0 অ্যাম্পিয়ার, তার ভ্যালুকে জিরো করে দেওয়া। জি জি। ডিঅ্যাক্টিভেট করা মানে তার ভ্যালুকে জিরো করে দেওয়া। বলেন ভ্যালু জিরো করবেন কেমনে বলেন? ওপেন করে। সার্কিট করে দিতে হবে। শর্ট করলে কি জিরো হবে ভাইয়া? একটু একটু ঠান্ডা মাথায় না। চিন্তা ওপেন করেন তো। করতে হবে। আপনি ধরেন এটাকে শর্ট করে দিলেন, তা শর্ট করে দিলে কি হবে বলেন? কারেন্ট ফ্লো কি বন্ধ হবে, মানে জিরো হবে? না। 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 তাহলে এটাকে ডিঅ্যাক্টিভেট করার একটাই প্রসেস, হুইচ ইজ টু ওপেন। এটা আপনি কি সুন্দর করে ওপেন করে দিবেন, ব্যাস। এই যে ওপেন করে দিলেন, এখন 1 অ্যাম্পিয়ার কত অ্যাম্পিয়ার হয়ে গেল বলেন? 0 অ্যাম্পিয়ার। 1 অ্যাম্পিয়ার হয়ে যাবে সুন্দর করে, কি বলেন? 0 অ্যাম্পিয়ার হয়ে যাবে, এতে তো কোনো ডাউট নাই, নাকি বলেন? তাহলে এই 1 অ্যাম্পিয়ার, এই যে ওপেন করে দিলাম সুন্দর করে, সেটা কত অ্যাম্পিয়ার হয়ে গেল? 1 অ্যাম্পিয়ার হয়ে গেল আপনার 0 অ্যাম্পিয়ার। ভাই ব্যাপারটা বুঝতে পারছেন কিনা বলেন? তার মানে এই জন্য কারেন্ট সোর্সকে আমার কি করতে হয় বলেন? ওপেন করতে হয়। আর ভোল্টেজ সোর্সকে কি করতে হয় বলেন? শর্ট করতে হয়, যাতে করে ডিঅ্যাক্টিভেট করা মানে জিরো করা তার ভ্যালু। তো ভোল্টেজ সোর্সকে জিরো বানায় কেমনে বলেন? অবশ্যই তাকে শর্ট করে দিলে ভোল্টেজ জিরো হবে। ভোল্টেজ সোর্সকে আপনি যদি ওপেন করে দেন তাহলে কি ভোল্টেজ জিরোই তো, বলেন তো একটু। ধরেন আপনি এই দুই মাথা ওপেন করে দিছেন, খুলে ফেলছেন, খুলে ফেললে তো ওই ওপেন সার্কিটে আমরা কি পাবো বলেন? ভোল্টেজ পাবো তো, পাবো তো। সুতরাং ভোল্টেজ সোর্সকে জিরো বানানোর প্রসেস হচ্ছে তাকে সুন্দর করে দুই মাথা শর্ট করে দাও। আর কারেন্ট সোর্সকে সুন্দর করে জিরো বানানোর উপায় হচ্ছে দুই মাথা খুলে দাও, মানে ওপেন করে দাও, ব্যাস। এই কারণে ওপেন করা হয়। বাট আপনি যে ডিঅ্যাক্টিভেট করতেছেন সেইটা কোন সোর্সকে আপনি ডিঅ্যাক্টিভেট করতেছেন একটু বলেন তো। ইন্ডিপেন্ডেন্ট সোর্স। এক্স্যাক্টলি, আপনি কিন্তু ইন্ডিপেন্ডেন্ট সোর্স কি করতেছেন বলেন? ডিঅ্যাক্টিভেট করতেছেন। আপনি কিন্তু বারবার আপনাকে এখানে বলা হচ্ছে, আপনি যে ডিঅ্যাক্টিভেট করলেন কাকে ডিঅ্যাক্টিভেট করবেন বলেন? ইন্ডিপেন্ডেন্ট সোর্স। ইন্ডিপেন্ডেন্ট সোর্সকে ডিঅ্যাক্টিভেট ডিপেন্ডেন্ট করবেন। সোর্স। আপনি কিন্তু ডিপেন্ডেন্ট সোর্সকে কিছুই করতে পারবেন না। ডিপেন্ডেন্ট সোর্সকে সার্কিটে যেভাবে আছে সেভাবে রেখে দিবেন। ভাই ব্যাপারটা ক্লিয়ার কিনা বলেন? ঠিক আছে। ওকে, ফাইনালি যেটা করতে হবে, এই এই কয়েকটা প্রসেস শেষ করার পরে, এই কয়েকটা প্রসেস শেষ করার পর যেটা করতে হবে ফাইনালি, আমরা আসলে ওই থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করতে হবে। এটাকে আমরা ওই ওই পেজে লিখি আর কি। ফাইনালি আমাদের যেটা করতে হবে, এর পরের স্টেপে এসে আমাদের থেভেনিন ইকুইভ্যালেন্ট, ও দাঁড়ান ল্যাপটপ বন্ধ হয়ে যাবে, চার্জে লাগাইনি।
হুম। ভাইয়া দেখতে পারতেছেন, কথা শুনতে শোনা যায়? জি ভাইয়া শুনছি। ওকে, তাহলে আপনি এইবার ওই ভিটিএস আরটিএস বের করার পরে আপনি ফাইনালি যেটা করবেন, একটা থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট আপনি ড্র করবেন। এটা হচ্ছে আপনার কাজ। একদম ফাইনালি এসে যখন আপনার ভিটিএস আরটিএস বের হয়ে যাবে, তখন আপনি থেভেনিন ইকুইভ্যালেন্ট বের করবেন। তো থেভেনিন ইকুইভ্যালেন্ট কেমনে বের করবো? আপনার কাছে হাতে আছে অ্যাভেলেবল কি বলেন? আপনার কাছে প্রথমত ভিটিএস অ্যাভেলেবল, তারপরে আপনার আরটিএস অ্যাভেলেবল, এই দুইটা অ্যাভেলেবল। তো আপনি এই দুইটার হেল্প নিয়ে আপনি থেভেনিন ইকুইভ্যালেন্ট আঁকবেন। তো থেভেনিন ইকুইভ্যালেন্ট কেমনে আঁকবেন? তো ওই যে ভিটিএস এবং আরটিএস এই দুইটাকে সিরিজে আপনি প্লেস করবেন। ভিটিএস এবং আরটিএস দুইটাকে সিরিজে আপনি প্লেস করবেন। তো ভিটিএস আরটিএস কে সিরিজে কেমনে প্লেস করা যায়? তাহলে এই হচ্ছে আপনার সেই আরটিএস, আর আপনার এই হচ্ছে সেই ভিটিএস। কেমনে বের করে এই সমস্ত আমাদের জাস্ট কোনো বিষয় না। ভিটিএস এবং আরটিএস এই দুইটা হচ্ছে সিরিজে বসালাম, ঠিক আছে? এবং এইটার তো এই যে দুই মাথা কি ছিল বলেন, খোলা ছিল। এইটা হচ্ছে আমরা ড্র করব, ঠিক আছে? এবং এই দুই মাথায় কি করব বলেন? এই দুই মাথায় হচ্ছে ওই যে মনে পড়ে যে একজন যাকে যার কারেন্ট বের করতে বলছিল, কারেন্ট ভোল্টেজ বা পাওয়ার বের করতে বলছিল, তাকে আমরা কি করে ফেলছিলাম বলেন? ওপেন ওপেন করে করে ফেলছিলাম না? ফেলছিলাম। এই যে তাকে আমরা কি করে ফেলছিলাম বলেন? ওপেন। ওপেন করছিলাম কিনা বলেন? জি। তাকে কিন্তু আমরা এই যে ওপেন করে ফেলছিলাম, হ্যাঁ। ওকে, এই এই যে যেটাকে আমরা ওপেন করছিলাম, হ্যাঁ। তো ওই ওপেনটাকে, ওই ওপেন প্রান্ত, ওপেন যে রেজিস্ট্যান্সটাকে আমরা করছি, সেই রেজিস্ট্যান্সটাকে আমরা এই যে এখানে এনে সেটা সেট করব। এখানে দুই প্রান্তের মধ্যে আমরা ইউজ করব আর কি। এই যে সেইটাকে আমরা খুলে ফেললাম। এবং সেইটা এই যে এইটা হচ্ছে সেই আর এল, ঠিক আছে? ওকে, দেন ভালো কথা। এরপরে আমরা এইখানকার যে কারেন্টটা বের করব, ওই কারেন্টটাই হবে ওই সেই পার্টিকুলার ওই সার্কিটের কারেন্ট আমার। তাহলে আই ইকুয়াল টু হবে ভিটিএইচ বাই আরটিএইচ প্লাস হবে আরএল। তো পার্টিকুলারলি আমরা ওই যে লোড কারেন্টটা পেয়ে গেলাম। লোড কারেন্ট পেয়ে গেলে তো আমরা এখানকার লোডের ভোল্টেজ বের করতে পারবো, বা আদার্স যদি আমরা চাই পিএল পাওয়ারও বের করতে পারবো। তো এই ছিল ভাই আমাদের থেভেনিন ইকুইভ্যালেন্টের ব্রিফ। আমরা আরো ডেপথে আমরা যাব। ম্যাথ সলভ মানে প্র্যাকটিস করতে গেলে আমরা ডেপথে চলে যাব থেভেনিনের, যে আসলে এই সার্কিট দ্বারা কি বোঝানো হচ্ছে। হ্যাঁ, এই সার্কিট দ্বারা আসলে কি বোঝায়, যে আমরা যে এই সার্কিট আঁকালাম, এই সার্কিট দ্বারা আসলে কি বোঝায় না, আমরা সার্কিট সলভ করতে গেলে বুঝবো। আচ্ছা, প্রথমে কোনটা প্র্যাকটিস করব আজকে? কি ইয়ে আছেন, রাতুল কি আছেন আজকে? জি ভাইয়া আছি। রাতুল তুমি কোথায় আছো? এই তো মাইক মিউট করা। তোমার তো খুঁজে পাওয়া যায় না রাতুল। হ্যাঁ, একটা কথা বলতে চাচ্ছিলাম। একটা বলবেন ইমরান সাহেব? জি ভাইয়া, বলেন। মানে ক্লাস করার জন্য 8টা 20 থেকে বসে আছি ভাইয়া, কিন্তু ক্লাসে ঢুকতে পারছি 9টা 30-এ। মানে লিঙ্কটা গ্রুপে দিলে আর কি ভালো হয় প্রত্যেক দিনে। ও মা, এটা কোনো কথা হলো? আপনি আপনি আমাকে চাইতেন, আমাকে নক দিতেন। লিঙ্ক পিন করা আছে ভাই গ্রুপে, ওইটা ইমরান থেকে। সাহেব, আজকে একটু আমাদের দেরি করে গ্রুপে কেউ ক্লাস। রেসপন্স গ্রুপে কেউ রেসপন্স করে না ভাইয়া, ওরকম যে লিঙ্ক চাইলে কেউ লিঙ্কটা দিতে আপনি চায় কি লিঙ্ক চাইছেন আজকে? হ্যাঁ, আমরা তো লিঙ্ক চাইছি মেলাবার। তা লিঙ্ক কেউ দেয় নাই? এই যে লিঙ্ক তো লাস্টে দিছে দেখলাম, আল ইমরান দিছে, 9টা 34-এ দিছে লিঙ্ক। আমি ঢোকার পর আমি আগের মানে পরশু দিনের ক্লাসের লিংকে ঢুকে দেখি ক্লাস শুরু হইতেছে। পরে মানে আবার ব্যাপার হচ্ছে কি লিঙ্ক একই লিঙ্ক থাকে, বুঝছেন? আমি করছি কি একই লিঙ্ক পুরো 1 মাস ধরে আমি জেনারেট করে দিছি, বুঝছেন? লিঙ্ক একই থাকে।
ঠিক আছে, আমি আজকে একটু, আজকে বিষয়টা হচ্ছে কি আমার ওই আমি আজকে এমনি একটু দেরি করে ক্লাস শুরু করছি। 9টা 5-7-এর দিকে মনে হয় ক্লাস শুরু করছি। ওই আমার একটু মেইল আসতেছিল তো, ওইটা রিপ্লাই টিপ্লাই দিতে বা একটু একটু ইয়া ছিল, আমি জন্য হেডেক নিয়ে 9টার পরে ক্লাস শুরু করছি, বুঝছেন? প্যানিক হবেন না। আপনি কি এর আগের আগের পার্টটু কতটুকু তো পাইছেন বলেন তো? এতটুকু এই, পাইছিলেন? এইখান থেকে পাইছিলেন? জি ভাই। এইখান থেকে সমস্যা, পাইলেই হচ্ছে, বাকিটুকু হ্যাঁ আপনি হ্যাঁ। রিল করে নিতে পারবেন, ঠিক আছে? আমি আরটিএইচ এর এখানে ওপেন ক্লোজের এখানে পাইছি। আরটিএস এর এখানে ওপেন ক্লোজের এখানে পাইছো? তা যে তুমি ওই যে যে ভিউ আই ওপেন। তা তুমি যে অন্য জায়গায় পড়তেছো ওখানে শিখাইছে যে ওইটা, ওই বেসিক দিয়ে হবে আজকে, আসেন। ঠিক আছে নেন তাহলে, হ্যাঁ। ওকে, আমরা ক্লাস তো একটা পেস্ট করা যাইতেই পারে, আসেন। রাতুল সাহেব এই ম্যাচটা আমাদেরকে দিছে, এখন এই ম্যাচটা না করলে কি মন খারাপ হবে না সবার, বলেন? ওকে, শুরুতে একটু একটা ভাই উইয়ার্ড এর ম্যাথ চেয়ে নিয়ে জটিল আমরা। আছে ওইগুলি দেখলে ভালো হতো না? হ্যাঁ ভাই বলেন। এর চেয়ে জটিলটা দেখলে ভালো হতো না? ভাই আহ শুরু করতেছি এর তো, আস্তে আস্তে করবো, এর অসুবিধা নাই। থেকে এর থেকে জটিলটা চান, দাঁড়ান। এটা তো ইজি ভাই। ওই যে ভাই পিডিএফ দেওয়া আছে ভাই, একবারে রনি পারবে 11 পেজ। আচ্ছা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এরপরে যে কি আছে, একটা সহজটা দিয়েই করি, এরপর আস্তে ভাই আস্তে। নর্মাল থেকে স্টার্ট করেন ভাই, ধীরে, হুম, হুম। তারপর থেকে জাম্প করেন, আচ্ছা সবার এইটা জন্য দিয়ে সুবিধা একটা হবে। একটা নর্মাল দিয়ে স্টার্ট করি, আসেন। আম নর্মাল ম্যাথ তো নাই এখানে কোনো, সব হচ্ছে ঝামেলাপূর্ণ ম্যাথটা দিয়ে রাখছেন আপনারা, বুঝছেন? আপনারও চালাক কম না, হ্যাঁ? সব অ্যাবনর্মাল ম্যাথ। হুম, আপনারাও ঝামেলা আছে আপনাদের, আসেন। কোনটা করাবো? ভাই এটা দিয়ে শুরু করি। রাতুল সাহেব আপনার ইংলিশ বাংলা অফ করেন, আপনার কে কথা বলে আপনার বাসায়? হ্যাঁ, আচ্ছা নেন নিচে এটা, ঝগড়া হচ্ছিল। নিচে ঝগড়া লাগছে? লাগে তাই। আচ্ছা ঠিক আছে, লাগুক, জীবনে ঝগড়া না করলে হবে। আসেন, আপনাদের কাছে রাতুল সাহেব দেখেন এইখানে একটা সার্কিট দেওয়া আছে, সার্কিটে কি বলতেছে বলেন? বলেন সার্কিটে কি বলতেছে। ফাইন্ড দ্য থেভেনিন অ্যান্ড নর্টন ইকুইভ্যালেন্ট অ্যাট টার্মিনাল এ এন্ড বি। বলতেছে টার্মিনাল এ এবং টার্মিনাল বি এর মধ্যে নর্টন তো শিখিনি, তাহলে থেভেনিন কি বের করতে হবে? ইকুইভ্যালেন্ট অ্যাট টার্মিনাল এ এন্ড বি। তাহলে বলছে এ প্রান্ত আর বি প্রান্তের মধ্যে, এই এ প্রান্ত আর হচ্ছে আপনার এই বি প্রান্ত, এই দুই প্রান্তের মধ্যে আপনার থেভেনিন ইকুইভ্যালেন্ট বের করতে হবে। শুরুতেই এই ধরনের সার্কিট না ঠিক হয় না, আসেন এইটার থেভেনিন ইকুইভ্যালেন্ট বের করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে ভাই, এ আর বি প্রান্তের মধ্যে যে থেভেনিন ইকুইভ্যালেন্ট বের করব, তাহলে কারে আমরা ওপেন করব? কারণ আপনি তো শুরুতে বলছিলেন যে ভাই থেভেনিন থিওরেমের মাধ্যমে যে ব্রাঞ্চের কারেন্ট বের করতে বলবে বা ভোল্টেজ বা পাওয়ার বের করতে বলবে, যে ব্রাঞ্চের কারেন্ট বা যে ব্রাঞ্চের ভোল্টেজ বা পাওয়ার বের করতে হবে তাকে ওপেন করতে হবে, পার্টিকুলার ব্রাঞ্চকে ওপেন করতে হবে, বলেন এইখানে আমরা কারে ওপেন করব বলেন? এখানে এখানে, অলরেডি ওপেন করে দেওয়াই আছে। এখানে আসলে কোনো কোনো দেখেন ভালো করে প্রশ্ন দিক খেয়াল করেন, কোনো ব্রাঞ্চের কিন্তু কারেন্ট বের করতে বলে না এখানে, শুধু কি বলছে বলেন? এ আর বি এর মধ্যে। দাঁড়ান, ভাই এই ম্যাথে একবার বই দেখলাম যে ওপেন ধরে করছে একবার, আরেকবার দেখলাম 5 অঙ্কে খুলা ফেলেছে, এরকম কয়েকটা ম্যাথ দেখলাম অ্যান্সার ওইটা দেওয়ার সময়। ওইটার কথা বাদ, বই বই তো অনেক কিছুই করবে, আমরা অ্যাকচুয়াল এক্সপ্লেনেশন আগাবো। তো এখানে তো ভাই কাউকে কারেন্ট টারেন্ট বের করতে বলে নাই, কোনো কারেন্ট বা ভোল্টেজ বা পাওয়ার বের করতে বলে না, সুতরাং এখানে কারো খোলারই প্রশ্ন আসে না। তাহলে লেটস ফাইন, তার মানে আমরা যতক্ষণ না পর্যন্ত, ভালো করে খেয়াল করো, যতক্ষণ না পর্যন্ত বলে দিবে যে এই ব্রাঞ্চের কারেন্ট বের করেন, এই ব্রাঞ্চের পাওয়ার বের করেন, ওই ব্রাঞ্চের ভোল্টেজ বের করেন, ততক্ষণ পর্যন্ত আমরা কাউকে খুলবো না। যখন ওইটা বলবে তখন পার্টিকুলার যেই ব্রাঞ্চের কারেন্ট ভোল্টেজ পাওয়ার বের করতে বলে সেটাকে আমরা খুলবো, আদারওয়াইজ খুলবো না। ক্লিয়ার? অর্থাৎ আমরা যদি লোড না চিনতে পারি তাহলে তো আমরা খোলা খুলবো না। এখানে প্রশ্ন কি বলছে বলেন, এ প্রান্ত আর আপনার এই বি প্রান্ত, এই দুই প্রান্তের মধ্যে থেভেনিন ইকুইভ্যালেন্ট, তো এখানে তো এ আর বি প্রান্তের মধ্যে কোনো লোড নাই। এখন আপনার মনে হইতে পারে
যে ভাই কেন এইটা যদি এ প্রান্ত হয় তাহলে এইটাও তো এ প্রান্ত, আবার এইটাও কি বলেন বি প্রান্ত, তাহলে এ আর বি প্রান্তের মধ্যে তো 5 ওহম আছে, তাহলে 5 ওহমকে আমরা খুলে ফেলবো কিনা বলেন? আহ, খুলবো কিনা বলেন? 5 ওহমকে, এ আর বি প্রান্তের মধ্যে তো 5 ওহম আছে, তাহলে খুলে ফেলবো না ভাই। আমরা তাকেই খুলবো যে হচ্ছে আর এল, মানে লোড রেজিস্ট্যান্স, তাকে আমরা খুলবো। অর্থাৎ লোড রেজিস্ট্যান্স চিনবো কেমনে? ওই যে যার কারেন্ট বের করতে বলবে, যার ভোল্টেজ এবং যার পাওয়ার বের করতে বলবে, সেই হচ্ছে আমার আর এল, এবং আর এল কে আমরা ওপেন করে ফেলবো। তাহলে এইখানে এ আর বি প্রান্তের মধ্যে কোনো লোড রেজিস্ট্যান্স কি আছে বলেন তো একটু? এখানে আপাতত কোনো ইয়া নাই। দেওয়া বলেন, এই যে এখানে যে এ আর বি প্রান্ত দেওয়া আছে, এই এ আর বি প্রান্তের মধ্যে কি কোথাও কোথাও কি প্রশ্নে বলছিল যে ভাই এই 5 ওহমের কারেন্ট বের করেন বা ভোল্টেজ বা পাওয়ার বের করেন? না। না, না ভাই। তাহলে এটা আমার লোড না, একদম নিশ্চিন্ত করে লোড না, কোনোভাবেই লোড না। সেটা এ প্রান্ত আর বি প্রান্ত কেন, অন্য লাখ লাখ প্রান্তের ভেতর থাকতে পারে, ইট ডাজন্ট ম্যাটার। ম্যাটার করবে এটা আগে দেখতে হবে এটা আসলে লোড কিনা। ব্যাপারটা বুঝতে পারছেন কিনা বলেন? যে এটা কি লোড বলেন তো, এটা কি লোড? না, তাহলে খুলবো না, সোজা হিসাব। আচ্ছা, আর আপনার কাছে মনে প্রশ্ন আসতে পারে, ভাই এখানে তো এ প্রান্ত আর এখানে তো বি প্রান্ত, তাহলে 5 ওহমকে আমরা খুলে ফেলি। আরে ভাই, এ আর বি প্রান্তের মধ্যে তো এইটাও আছে, তাহলে এটা খুলে ফেলি। আপনার কথা মতো যদি খুলতে হয়, তাহলে এ আর বি প্রান্তের 5 ওহমকে খুললে তো একজন বলবে না আমি 5 ওহমকে কেন, আমি এটাও খুলবো আর কি। ঠিক আছে, তো ঘুরে ফিরে তো আস্তে আস্তে দেখেন, এই যে এই পুরোটা কিসের ভেতর আছে বলেন তো? এই পুরোটা কোন কোন পয়েন্টের ভেতর আছে বলেন তো? এ প্রান্ত আর কি এইচএর বলেন, মধ্যে বি প্রান্ত, তাহলে তো এই সম্পূর্ণটাও খুলে ফেলা লাগে, তাহলে তো বাকি সব খুলে ফেলা লাগে রে ভাই। খুলবো না আমরা, আমরা খুলবো পার্টিকুলার লোড কে আমরা খুলবো। ভাই ব্যাপারটা ক্লিয়ার কিনা বলেন? জি। তাহলে এখানে যেহেতু 5 ওহম লোড না, তাহলে 5 ওহমকে আমরা খুলবো না। ফাইন। তাহলে এখানে কাউকে খোলার প্রয়োজন নাই, আপনাকে বলছে এ প্রান্ত আর বি প্রান্তের মধ্যে আপনি থেভেনিন ইকুইভ্যালেন্ট বের করেন। তাহলে যেহেতু আপনি খুলতেছেন না, তাহলে থেভেনিন ইকুইভ্যালেন্টে এই প্রান্তে আমরা কি লাগাই, এই প্রান্ত আর এই প্রান্তের মধ্যে কি লাগাই বলেন? যারে খুলছিলাম তাকেই তো লাগাই, মানে এইখানে এনে সেট আপ করি। বাট এখানে তো মানে আমরা কোনো কিছু খুলি নাই, তার মানে এইবারে এই দুই প্রান্ত ফাঁকাই রেখে দিব আমরা। বুঝতে পারছেন? আসেন করা যাক তাহলে ভাই। তো শুরুতে যেটা করা যেতে পারে ভাই, খোলা অলরেডি এ আর বি প্রান্ত ওপেন করাই আছে, আমার এখন টেনশন করা লাগবে না। আমার এখন কাজ কি বলেন? তাহলে প্রথম স্টেপ শেষ, এ আর বি প্রান্ত আমরা ওপেন পাইছি। তাহলে ওপেন পাওয়ার পরে প্রথম কাজ হচ্ছে এই দুই প্রান্তের মধ্যে কি বের করা বলেন? ভিটিএস বের করা, ভিডিও। প্রথম স্টেপের কাজ ভিটিএস বের করা। তাহলে আসেন ভিটিএস কেমনে বের করব? তাহলে এইটা নোডাল দিয়ে বের করব আমরা। তাহলে এই জায়গায় আমাদের কি, আমরা তাহলে কি বের করতেছি বলেন? আমরা ভিটিএস ক্যালকুলেশনের করতেছি, আসেন। এখানে ভিডিও তাহলে এই যে ভিটিএস ক্যালকুলেশন করতে গেলে এই যে হচ্ছে আমার কি বলেন সেই রেফারেন্স নোড, রেফারেন্স। রেফারেন্স সেকশন। তাহলে বলেন এই প্রান্ত 0 ভোল্ট হইলে আপনি আমাকে বলেন যে এই প্রান্ত যদি কি ভোল্ট হয় বলেন? 0 ভোল্ট হয়। হুম। তাহলে এই প্রান্তের ভোল্টেজকে কি আমরা ভিটিএস বলতে পারি কিনা? জি। যেহেতু এই প্রান্ত ভিটিএস এর এই প্রান্ত প্লাস আর এই প্রান্ত, তাহলে 0 প্লাস ভিটিএস। তাহলে এই জাংশনের ভোল্টেজ কত বলেন? এটুকু ভিটিএইচ। এই জাংশনের ভোল্টেজ হচ্ছে ভিটিএস। তাহলে আমাকে কাছ থেকে আর কোনো জাংশন আছে? আছে, এই যে এখানে আর ভি একটা ওয়ান। জাংশনও আছে, তাহলে এটাকেও আমার জাংশন চিন্তা করতে হবে। তাহলে এটাকে আপনি ভি 1 বা ভি 2 যাই ধরবেন, ধরেন সমস্যা নেই। তাহলে ভাই তাহলে দুইটা জাংশন, একটা হচ্ছে এই কোনটা কোনটা বলেন? সোর্স কনভার্সন দিয়ে কি এই V1টা বাদ দিয়ে দিতে পারবো, মানে এই ডাইন তুমি যে পিছনটা? কনভার্সন করো, আমরা করব কি দিয়ে বলেন? নোডাল দিয়ে করব, ঠিক আছে। মানে নোডাল। করলে ভাই একটা ব্রাঞ্চ হয়ে যায় নোডালের। হ্যাঁ তুমি যা করো করো, সমস্যা নেই। এত কিছু দরকার নাই ভাই, মাথা আপাতত কম খাটাও, আপাতত আমরা অ্যাপ্লিকেশন শিখি, পরে তুমি মাথা খাটাইও, ঠিক আছে। আসেন, যে তোমরা সোর্স আমরা শিখি নাই, তাহলে ওইসব আমরা কথা না বলি। ওকে, তাহলে আমরা এই নোডে কি করি বলেন? নাকি ইকুয়েশন লেখা স্টার্ট করি ভিটিএস এর? বলেন কত কত লিখবো? 1/5, 1/5। ওয়ান ওয়ান বাই প্লাস কত চোদ্দ। বলেন? ওয়ান বাই তারপরে চোদ্দ 1/14। আর কিছু আছে? না, না প্লাস। নাই। মিউচুয়াল না ব্রাঞ্চ ভাই আর আছে? কিছু নেই। আছে না। মিউচুয়াল ব্রাঞ্চ, মিউচুয়াল ব্রাঞ্চ এখান থেকে মিউচুয়াল যেতে গেলে 14, তাহলে মাইনাস মাইনাস ওয়ান ওয়ান বাই বাই ফোরটিন। ফোরটিন ইকুয়াল টু এই ব্রাঞ্চে এন্টারিং কারেন্ট, এই পথে কারেন্ট আসবে না, এই পথে কারেন্ট বের হয়ে যাচ্ছে, তাহলে -3।
এই পদ দিয়ে কারেন্ট আসবে কারণ ভোল্টেজ সোর্স আছে, তাহলে কি হবে বলেন? +1 প্লাস বা 14 বাই বাই হবে 14। 14। এইটা কয় নাম্বার বলেন? 1 নাম্বার ইকুয়েশন। আসেন এবারে V1, এবার এই নোডের ইকুয়েশন লিখেন। তাহলে এই যে V1 এর নিচে V1 লিখবো, কত কত লিখবো বলেন? 1/6 প্লাস কত বলেন? 1/14। 1/14 ওকে, প্লাস কত বলেন? বিটিএস হচ্ছে মিউচুয়াল, -1/14 -1/14, রাইট। ইকুয়াল হবে কত বলেন? এন্টারিং কারেন্ট, এই ব্রাঞ্চ এন্টারিং কারেন্ট, তাহলে কত কত বলেন? 1 1 অ্যাম্পিয়ার। মাইনাস এই পথে কোনো কারেন্ট আসবে না, এই পথে আসবে। তাহলে -1 বলেন সেকেন্ড প্রান্ত হচ্ছে -14, এই যে এখান থেকে এদিকে বাই 14 -14 বাই হচ্ছে 14। 1 আর 1 2 নাম্বার। ভাই 1 আর 2 সলভ করলে আপনি সুন্দর করে কি পেয়ে যাবেন বলেন? BTS। বিশ্বাস করেন, আপনি যদি এইভাবে না করতেন আপনার ম্যাথ অনেক বড় হয়ে যেত। বুঝতে পারছেন? অনেক বড় হইতো। আপনি করতেন সুপার পজিশন দিয়ে, আর মাথাটা খারাপ হয়ে যেত পোলাপানের। নোডাল ছাড়া থেভেনিন খুবই কঠিন। করেন, দ্রুত করেন। তাই VTH আসছে -8 ভোল্ট, আর V1 আছে -2.4 ভোল্ট। কত আসছে বিটিএস এর মান? -8 ভোল্ট। -8 ভোল্ট -2 -8 ভোল্ট। আর লাগবে না, ভিওন তো আমার কোনো কাজের না। আসেন তাহলে ভিটিএস হয়ে গেল, এবার কি করতে হবে বলেন আমাদের? আরটিএস বের করবো আমরা, তাই না? ভিটিএস বের করা শেষ, এবার আমরা আরটিএস বের করবো। তাহলে বলেন আরটিএস বের করার সময় কি করতে পারি বলেন? আমরা আরটিএস বের করার সময় তার এগুলো আমাদের লাগতেছে না। তাহলে আরটিএস বের করবো কোন প্রান্তে বলেন? ওই যে যেই দুই প্রান্তের মধ্যে আমার থেভেনিন ইকুইভ্যালেন্ট বের করতে বলছে, ওই দুই প্রান্তের মাঝখানেই আমরা কি বের করবো বলেন? এবার আরটিএস বের করবো। আসেন তাহলে এই প্রান্ত আর আপনার এই প্রান্ত, এদের মধ্যে আরটিএস বের করতে হবে। তো আরটিএস বের করাটা করার জন্য কি করতে হয় মনে পড়ে আপনাদের? আরটিএস বের করার সময় রুলস ছিল কি বলেন? ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট সোর্স সোর্স গুলোকে, গুলোকে কি করে দিতে আরটিএস হবে, বের বাদ করার দিয়ে দিতে সময় হবে, ইন্ডিপেন্ডেন্ট সোর্স গুলোকে ডিঅ্যাক্টিভেট করতে হবে। ডিঅ্যাক্টিভেট করতে হবে। তাহলে আগে ইন্ডিপেন্ডেন্ট সোর্সকে ডিঅ্যাক্টিভেট করেন। এটা কি বলেন? ভোল্টেজ সোর্স না? তাহলে ভোল্টেজ সোর্সকে ডিঅ্যাক্টিভেট করার উপায় হচ্ছে শর্ট করে দাও। আর কারেন্ট সোর্সকে ডিঅ্যাক্টিভেট করার উপায় হচ্ছে তাকে ওপেন করে দাও। ওপেন করে দিব। জি। ওকে, তাহলে এই দুই প্রান্তের আর কারেন্ট সোর্স থাকলে তাকে ওপেন করে দাও। তাহলে এখন আরটিএস বের করতে হবে কেমনে বলেন? এই যে এও তো বাদ, তাহলে এই দুজন কিসে আছে বলেন? সিরিজে আছে। সিরিজে 20 আর 5 চোদ্দ প্যারালালে। 6 20, 5 এটা তো 20 বাদ, তাহলে 20 আর 4 5 ওহম। প্যারালাল। 4 ওহম ভাই, আর তাহলে 20 আরটিএস এর ভ্যালু হচ্ছে 4 ওহম। আরটিএক্স এর ভ্যালু হচ্ছে 4। 20, এদিক থেকে হচ্ছে 20, প্যারালাল হচ্ছে আপনার 5। তাহলে কত হবে বলেন? 4 হয়। 4 ওহম। ওকে, আসেন। তো আমি ভিটিএস পেয়ে গেছি, আরটিএস পেয়ে গেছি, এইবার চাইলে আমরা কি বের করতে পারবো বলেন? থেভেনিন ইকুইভ্যালেন্ট করতে পারবো না? হুম। এইবার চাইলে আমরা থেভেনিন ইকুইভ্যালেন্ট ড্র করতে পারবো। ঠিক আছে, তো বলেন থেভেনিন ইকুইভ্যালেন্ট কেমনে করতে হবে বলেন? এগুলোতে আবার থেভেনিন ইকুইভ্যালেন্ট ড্র করতে হবে। তো থেভেনিন ইকুইভ্যালেন্ট ড্র করবেন না তো কি করবেন? আপনাকে প্রশ্নে বলছে কি বলেন? থেভেনিন ইকুইভ্যালেন্ট ড্র করতে হবে, তা আপনি কি কি চান? থেভেনিন থেভেনিন ইকুইভ্যালেন্ট মাস্ট ড্র করতে হবে। বললেও ড্র করতে হবে, না বললেও ড্র করতে হবে থেভেনিন ইকুইভ্যালেন্ট। ও, ড্র করে কেমনে বলেন? ড্র করে ওই হচ্ছে তো। ভিটিএস আর আরটিএস কে সিরিজে রাখে। এই হচ্ছে আরটিএস, রাইট, আর এই হচ্ছে আপনার ভিটিএস।
তাহলে এই হচ্ছে আপনার সেই ভিটিএইচ, আর এই হচ্ছে আপনার সেই কি বলেন আরটিএস। ভিটিএইচ এর মান কত বলেন? -8 ভোল্ট। আরটিএস এর মান কত বলেন? 4 ওহম। আর এই যে সেই এই দুই প্রান্তে এই দুই প্রান্তে আমরা কি ইউজ করতাম বলেন? লোড। যদি যে কাউকে খুলতাম, যে ব্রাঞ্চটা যদি খুলছে। কাউকে খুলতাম, যে ব্রাঞ্চকে খুলতাম, সেই ব্রাঞ্চকে আমরা এখানে মানে ইউজ করতাম। সেই ব্রাঞ্চটাকে আমরা এই দুই প্রান্তের মধ্যে কানেক্ট করে দিতাম। বাট এখানে কি আমরা কাউকে খুলছি? না ভাই খুলি নেই। বলি। তার মানে এইটাই সেই আপনার এ প্রান্ত। এটা বি, এ টার্মিনাল বি টার্মিনাল। এই যে সেই যদি এ টার্মিনাল আর এই যে বি টার্মিনাল, তাহলে এই হচ্ছে এ টার্মিনাল আর এই হচ্ছে বি টার্মিনাল। বুঝতে পারছেন? আপনি আমাকে একটু বলেন, এই যে সার্কিটটা আমি দেখালাম, এই সার্কিটের মানে কি বলেন তো? মানে কি? এই যে বক্স করার সার্কিটটা দেখলেন, এই সার্কিটটা হচ্ছে আপনার থেভেনিন ইকুইভ্যালেন্ট। ব্যাপারটা বুঝতে পারছেন? এই যেটা দেখলেন না, এই এই সার্কিটটার নামই হচ্ছে কি বলেন? থেভেনিন থেভেনিন ইকুইভ্যালেন্ট। ইকুইভ্যালেন্ট। কোন দুই প্রান্তের থেভেনিন ইকুইভ্যালেন্ট বলেন? এই যে এ বি আর প্রান্তে। বি প্রান্তে। বি প্রান্তের থেভেনিন ইকুইভ্যালেন্ট এর মানে কি বলেন? এ আর বি প্রান্তের থেভেনিন ইকুইভ্যালেন্ট মানে কি বলেন? এইটার মানে হচ্ছে, এত কম। মানেটা দেখেন, মানে হচ্ছে এই পুরো সার্কিটটা, আরে এ প্রচুর ডিস্টার্ব করছে সফটওয়্যার, কেবল আসছে। ওকে দেখেন এবার। তার মানে এই যে পুরা সার্কিটটা একদম এইখান থেকে শুরু করে, আরে জ্বালার ভেতর পড়ে গেছে। হুম। উম, এই যে পুরো সার্কিটটা দেখতে পারতেছেন না? তাহলে এই পুরো সার্কিটটা এই এ আর বি প্রান্তে যেরকম ভূমিকা রাখতেছিল, ঠিক আছে, একদম এই পুরো সার্কিটটা এ আর বি প্রান্তে যেরকম ভূমিকা রাখতেছিল, এই সম্পূর্ণ সার্কিট যে ভূমিকা রাখতেছিল এ আর বি প্রান্তে, এই এতটুকু সার্কিটও ঠিক সেম ভূমিকা পালন করবে কোথায় বলেন? এ আর বি প্রান্তে। এই জন্যই বলতেছেন এই পুরো সার্কিটের ইকুইভ্যালেন্ট হচ্ছে এতটুকু। এই বক্স, রেড বক্স কালারের পুরো যে সার্কিটটা, এর ইফেক্টিভনেস যতটুকু, এইটুকুর ইফেক্টিভনেস কি বলেন ততটুকু এই পার্টিকুলার এ আর বি পয়েন্টে, এই পার্টিকুলার এ আর বি পয়েন্টে। বুঝতে পারছেন কিনা? হুম। আতুল সাহেব আপনার জ্ঞানজাম করে কিনা আপনার মেসে? হ। ওকে ঠিক আছে ভাই, বুঝতে পারছেন কিনা বলেন? এই হচ্ছে এই পুরো সার্কিটের থেভেনিন ইকুইভ্যালেন্ট এ আর বি প্রান্ত। তার মানে এই এই পুরো সার্কিটটার যে কাজ, এই এতটুকুর কাজও কি বলেন? সেম কাজ ইন দা পার্সপেকশন অফ এ অ্যান্ড বি টার্মিনাল। ওকে, আসেন আমরা নতুন ম্যাথের দিকে মুভ করি। প্রবলেম আছে কোনো ভাই? খুবই সিম্পল কিনা না। বলেন তো? জি ভাই। নোডাল পারলে জি জীবন ভাই, অনেক সহজ। সহজ। সেটাই। আসেন আমরা আর একটা কাজ করা যাক। অন্য একটা সার্কিট নেওয়া যাক। কোনটা নেওয়া যাইতে পারে? আম, হ্যাঁ, এইটা নেওয়া যাইতে পারে। আসেন, ঠিক আছে। হ্যাঁ রাতুল, ঠিক আছে কিনা বলো? জি ভাই, অসুবিধা নেই। খুবই সহজ, বুঝতে পারছেন? খুবই সহজ। দেখেন তো এই সার্কিটে কি বলছে। বলেন এই সার্কিটে কি বলছে। বলছে ফাইন্ড দ্য থেভেনিন ইকুইভ্যালেন্ট লুকিং ইনটু টার্মিনাল এ বি। তার মানে থেভেনিন ইকুইভ্যালেন্ট বের করো লুকিং ইনটু টার্মিনাল এ বি। তাহলে এ এবং বি টার্মিনালে, এই যে এ এবং বি টার্মিনালে তুমি থেভেনিন ইকুইভ্যালেন্ট বের করো, এবং প্রশ্ন বলছে সলভ ফর আই এক্স। তার মানে এই আই এক্স বের করতে হবে। আই এক্স কোন জায়গার কারেন্ট? এই যে এই কারেন্টটাকে কি বলবো বলেন আপনি? আই এক্স না? এই কারেন্টটাই তো সে কি বলেন? আই এক্স কিনা বলেন? জি ভাই, আইএক্স। এই আই এক্স বের করতে হবে। তাহলে আই এক্স যে বের করতে হবে, সেটা এই কত ওহম আই এক্স বের করতে হবে বলেন? 6 ওহম। 6 ওহমের আই এক্স বের করতে হবে। বুঝতে পারছেন? জি। 6 ওহমের আই এক্স বের করতে হবে। এবং সেটা কোন থিওরেম দিয়ে বের করা লাগবে বলেন? থেভেনিন। থেভেনিন থিওরেম দিয়ে বের করা লাগবে।
তার মানে এইবার আপনি কি পার্টিকুলার লোড পাইছেন নাকি পান নাই? পার্টিকুলার পাইছি লোড, পাওয়া গেছে। পাইছি ভাই। পাই। জি ভাই এইখানে পাইছি। লোড হচ্ছে 6 ওহম, কারণ এখানে ডিরেক্ট বলতেছিল এই ব্রাঞ্চের আপনি কারেন্ট এই আইএক্স বের করেন। তাহলে আইএক্স মানে কত ওহমের? 6 ওহমের কারেন্ট। তাহলে 6 ওহম হচ্ছে আপনার লোড। ব্যাপারটা বুঝতে পারছেন? তাহলে লোড এটা যেহেতু করতে আপনি হবে। একবার আইডেন্টিফাই করে ফেলতে পারছেন, তাহলে এখন আপনি থেভেনিন অ্যাপ্লাই করতে পারবেন। আসেন, তাহলে প্রথম কাজ কি বলেন আপনার? 6 আমরা খুলে পেলাম। এক্স্যাক্টলি। হ্যাঁ, প্রথম কাজ হচ্ছে আপনি 6 ওহমকে ওপেন করে ফেলা, কারণ যেহেতু বুঝে ফেলছেন এর কারেন্ট বের করা লাগবে। আসেন তাহলে এটাকে ইয়া করলে কেমন হয় দেখেন একটু। আমরা এটাকে ওপেন করে ফেলবো, তাই না? এটাকে আমরা ওপেন করে ফেললাম, এ আর বি প্রান্তকে আমরা ওপেন করে ফেললাম। ঠিক আছে। আচ্ছা, আর একটা জিনিস একটু খেয়াল রাখবেন, এইটা করার আগে আরেকটা জিনিস একটু খেয়াল রাখেন, দেখেন তো। দেখেন এইখানে একটা জিনিস খেয়াল করার বিষয় আছে, হ্যাঁ। খেয়াল করার বিষয়টা কি বলেন তো? আপনি যে এই যে খুলে ফেললেন না, হুম। খুলে ফেলার পরে তো আপনি ভিটিএস বের করবেন। তো কোন প্রান্ত জি। প্লাস ধরবেন আর কোন প্রান্ত মাইনাস ধরবেন বলেন? কারেন্ট যে ডিরেকশনে আছে। কারেন্টের ডিরেকশন তাহলে অনুযায়ী আগে এ প্লাস থেকে মাইনাস আঁকে আপনাকে, তার মানে আগে আপনার কি করা লাগবে বলেন? প্লাস মাইনাস আগে ডিরেকশন আপনার দিয়ে। প্লাস মাইনাস সেট করে নিতে হবে। তাহলে কারেন্টের এদিক ঢুকতেছে না, তো জি। কারেন্টের ঢোকার প্রান্ত কি বলেন? প্লাস। না কি বলেন? কারেন্টের কি বলেন? ঢোকার প্রান্ত প্লাস, আর কারেন্টের বেরোনোর প্রান্ত কি বলেন? মাইনাস। তাহলে এইটা হচ্ছে সেই ভিটিএইচ এর এই দুই প্রান্ত ভিটিএস বের করবেন, এই দুই প্রান্তের পোলারিটি। বুঝতে পারছেন? তো এইখানে আপনি কি করবেন বলেন আগে? ওপেন করে, আচ্ছা এটা সার্কিট একটু আঁকাই, হ্যাঁ, একটু না আঁকাইলে ভিজুয়ালাইজেশন আপনি পারবেন না। আসেন, তো ভিটিএস আঁকার জন্য যেটা করতে হবে, আপনি এটাকে ওপেন করবেন। তো ওপেন করার পরে সার্কিটটা দেখতে কিরকম হবে বলেন, একটু কুইক আঁকাই ফেলি। তো এইটাকে আপনি কি করে ফেলছেন? এই যে খুলে ফেললেন, না কি বলেন? খুলে ফেলে এইখানে একটা ব্রাঞ্চ ছিল কত ওহমের বলেন? 5 ওহমের ব্রাঞ্চ ছিল। আর এইখানে একটা কারেন্ট সোর্স থাকবে এই জায়গায়, সেটা কত অ্যাম্পিয়ারের বলেন? 2 এমপিয়ার। 2 অ্যাম্পিয়ারের। এটা হচ্ছে 5, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 10। তাহলে বলেন তো কোন প্রান্ত প্লাস ধরছিলাম আর কোন প্রান্ত মাইনাস দিছিলাম? কারেন্ট ঢোকার প্রান্ত প্লাস, বেরোনোর প্রান্ত মাইনাস। তাহলে এই প্রান্ত প্লাস আর এই প্রান্ত মাইনাস। তাহলে এই জায়গার ভোল্টেজকে আপনি কি বলুন বলেন? ভিটিএস। ঠিক আছে। ভাই একটা জিনিস, কারেন্ট মনে করেন এর এর থেকে যায় বি এর দিকে আসতেছে না? এ থেকে যায় বিয়ের দিকে আসতেছে। এরও কোন দিকে দেখেন তো? এরও কি এইদিকে? চোখে কি ঝাপসা দেখতেছো রাতুল? হুম। এর থেকে যায় বিয়ের দিকে, তাহলে কারেন্টের আর ওই দিক কেন তাহলে? আচ্ছা বুঝেন, যা বুঝেন বুঝেন, চাপ নিয়েন না, আপনি আসেন। তাহলে যেটা বুঝলাম, কি বুঝলাম বলেন? আপনি বুঝছেন না বুঝেন না? চুপচাপ করে বসে আছে, কিছু বলেন। বুঝছি বুঝছি ভাইয়া। তো ঠিক আছে, তাহলে বি প্রান্ত হচ্ছে প্লাস, আর এ প্রান্ত হচ্ছে কি বলেন? মাইনাস। এখন ভিটিএস কি করবো বলেন? ভিটিএস বের করতে গেলে কি করা লাগবে বলেন? ভিটিএস আসলে কোন প্রান্তের ভোল্টেজ? এই প্রান্তের ভোল্টেজ আর এই প্রান্তের ভোল্টেজ, নাকি বলেন? তাহলে ভিটিএস জি। সমান কি আমরা লিখতে পারি এরকম, যে ভাই ভিটিএস সমান এই জায়গার ভোল্টেজ মাইনাস হবে এই জায়গার ভোল্টেজ, লিখতে পারি? পারি কিনা বলেন? পারি। তাহলে এই জায়গার ভোল্টেজ হচ্ছে বি, এই প্রান্তের নাম হচ্ছে এ। তাহলে ভিটিএস সমান লিখতে পারি ভিবি মাইনাস হচ্ছে ভিএ। ঠিক আছে।
অর্থাৎ এই যে এই প্রান্তের ভোল্টেজকে আমরা বলতেছি হচ্ছে আপনার ভিবি, আর এই প্রান্তের ভোল্টেজকে আমরা বলছি ভিএ, ওই দুইটার ডিফারেন্সই হবে ভিটিএইচ। তার মানে আপনি বলতে পারেন যে এই জায়গার ভোল্টেজটা কত বলেন? ভিটিএইচ। ভিটিএইচ। আর এই জায়গার ভোল্টেজ হচ্ছে হচ্ছে আরো ভিটিএইচ, নাকি রাতুল? ভিএ। এই জায়গায় ভিটিএইচ কেমনে হয় রাতুল? এইভাবে ধরবো না। বিপিভিএ হবে। বাংলা বুঝেন না নাকি? এই ভাই আপনার শব্দ মাইক্রোফোন মিউট আসতেছে, করেন। নয়েজ আসতেছে কার থেকে জানি এই প্রচুর। আপনি রাতুল মিউট করেন। আপনার কাছে হেডফোন ইউজ করেন, হেডফোন ইউজ করেন। হেডফোন ইউজ করেন না, use করেন। দেখেন, তাহলে ভিটিএস হবে এই প্রান্তের ভোল্টেজ এবং এই প্রান্তের ভোল্টেজের মধ্যকার ডিফারেন্স হবে হচ্ছে ভিটিএস। তাহলে এই প্রান্তের ভোল্টেজকে যেহেতু বি বলছিলাম, তাহলে এই প্রান্তের ভোল্টেজকে বলি ভিবি আর এই প্রান্তের ভোল্টেজকে বলি ভিএ। ভাই ব্যাপারটা বুঝতে পারছেন? আর এই যে এইটা হবে অবশ্যই রেফারেন্স জাংশন, 0 ভোল্ট। ঠিক আছে, তাহলে আগে ভিভি আর ভিএটাকে, ভিভির ইকুয়েশন লিখেন। কত হবে বলেন ভিভির ইকুয়েশন? ভিভির ইকুয়েশন কত কত হবে বলেন? ভিভিতে এই জায়গার শুধুমাত্র একটাই, 1/5। আর কিছু আছে? নাই। ইকুয়াল হবে কত এম্পিয়ার বলেন? 2 এম্পিয়ার। তাহলে এখান থেকে আপনি কি ভিভি কত বেরোবে বলেন? 10 ভোল্ট বেরোবে কিনা বলেন? কারণ এইবার এই জাংশনের সাথে কথা বললেন, আনমিউট করেন যাদের প্রবলেম হয়। এই জাংশনের সাথে এই জাংশনের তো কোনো ডিরেক্ট কোনো কি নাই, কানেকশন নাই, সুতরাং এটা এটা মিউচুয়াল হবে না। ভাই জিরো হয়ে যাবে, হাফ হয়ে Right. যাবে। তাহলে এইটা গেল। এবার আপনি এই এই জাংশন আপনি ইকুয়েশন লেখেন। আবার নয়েজ আসতেছে রাতুল। তাহলে ভি এর জন্য ইকুয়েশন লিখতেছেন, কত কত লিখবেন বলেন ভি এর জন্য? 1/10, 1/10, 1/10, 1/10। প্লাস 20/10। এ আবু হানিফের ক্যামেরা অফ কেন? হ্যাঁ, তারপরে এই যে ইয়ার রায়ান সাহেব কেবল ক্যামেরা অন করছেন কেন ভাইয়া? আপনাদের কি না বের করে দিলে ভালো লাগতেছে না নাকি ক্লাস থেকে, নাকি চুপচাপ করে ঘুমাইতে আসছেন ক্লাসে? 1/10, 1/10, এখানে ছিল হচ্ছে 20 ভোল্ট। ইকুয়াল হবে এন্টারিং কারেন্ট, ইকুয়াল হবে এন্টারিং কারেন্ট কোন জায়গায় বলেন? শুধু এই জায়গার এন্টারিং কারেন্ট। তাহলে এই পথে কারেন্ট আসবে না, এই পথে আসবে, সেটা কত বলেন? 20 20 বাই বাই হচ্ছে 10। 10 ইকুয়াল টু 2। তাহলে এখান থেকে আপনি বের করেন, ভি এ বের করেন। বলেন কত আসবে এর মান? ভাই 10 ভোল্ট আসে। তাহলে ভি এর মান হচ্ছে আপনার 10 ভোল্ট। হ্যাঁ, 10 ভোল্ট? কেমনে রে ভাই? হ্যাঁ, 10 ভোল্টই আসতেছে ভাই। 10 টেন ভোল্ট ভাই। ভোল্ট কেমনে? ভাই 10 ভোল্ট? 10 জি এবং ভাই 10 10 এবং ভোল্ট 30 আসে। তো ভাগ হয়ে যাবে ভাই, সমান ভাগে ভাগ হবে না। ও, এ জায়গাও 10 ভোল্ট। ও মা, তাহলে ভিটিএস কি 0 ভোল্ট? না ভাই, ভিটিএস তো 10 ভোল্ট থাকার কথা না। ভিভি তো কেন 10 ভোল্ট ভিটিএস। থাকবে? 0 ভোল্ট ভিভি, ভাই। ভিভি ভাই কেন ভিটিএস? মাথা উঠে। ভিটিএস কোন জায়গার ভোল্টেজ? ভিটিএস এই যে এই প্রান্তের আর এই প্রান্তের, দুই প্রান্তের মধ্যকার ভোল্টেজ না ভিটিএস? জি ভাই। তাহলে ভিটিএস হবে এই প্রান্তের ভোল্টেজ মাইনাস হবে এই প্রান্তের ভোল্টেজ, 0 ভোল্টেজ। ভিভি মাইনাস ভিএ। বুঝেন নাই ফরিদুল সাহেব? আমি বুঝতে পারছি ভাই। ভিটিএস কেন ভিভি হবে? না তুলে তাহলে তাল দিলে হবে? ভিটিএস আচ্ছা। হবে এই যে আপনার এই জায়গার ভোল্টেজ মাইনাস দুই প্রান্তের ভোল্টেজের ডিফারেন্স। তাহলে যে প্লাস প্রান্তের ভোল্টেজ মাইনাস হচ্ছে নেগেটিভ প্রান্তের ভোল্টেজ। তাহলে ভিভি ও 10 ভোল্ট মাইনাস ভিএ ও 10 ভোল্ট, তাহলে ইকুয়াল কত ভোল্ট হবে? 0 ভোল্ট। তাহলে ভিটিএস হবে কত ভোল্ট বলেন? 0 ভোল্ট। ঠিক আছে, ভাই এছাড়া তো আর এখানে কিছু। 20/10 না। তো এটা ও, দিছি কত? ঠিক আছে। ওকে, তাহলে ভিটিএস এর মানটা হচ্ছে আপনার কত ভোল্ট আসে বলেন? 0 ভোল্ট আসে। ঠিক আছে, আবার আপনার সাউন্ড আসে রাতুল। সরি, এখন মিউট করে দিতে। কারা কথা বলে? তা এটা পাশে মনে আছে। আশের পাশের কথা তোমার কাছে চলে আসতেছে, বুঝলাম না। দেখুন ভাই, পাশের রুমের পাশের ম্যাচের কথা এখানে এই বিল্ডিং এ শোনা যায়। তেরো ও ওকে, ভাই, ফেব্রুয়ারি গ্যাঞ্জাম নিয়ে ভাই খুব আলোচনা একটা জোরে চলতেছে কোশ্চেন ছিল, বলতেছে। সম্ভবত। নেন আসেন। একটা কোশ্চেন ছিল ভাই। হ্যাঁ বলেন। যেমন আমাদের বুয়েটে এক্সাম হলে ম্যাথ করতে জায়গা কম দেয় এবং সময় কম থাকে, সেক্ষেত্রে ভাই এই সার্কিটটা দেখলেই বোঝা যাচ্ছে যে
বি প্রান্তের ভোল্টেজ হবে 3 ভোল্ট, কারণ 2 অ্যাম্পিয়ার কারেন্ট 5 ওহমের মধ্যে দিয়ে যাচ্ছে। তখন কি আমার ভাই নোডাল অ্যানালাইসিস বা কোনো কিছু অ্যাপ্লাই করে দেখানোর দরকার আছে না ভাই? না না, দেখানোর দরকার না, একবারে লিখে দেবেন 5 × 10। ঠিক আছে, আরটিএইচ আসেন। তাহলে ভাই এই আরটিএইচ বের করতে গেলে যেটা করতে হবে আপনাকে, এটা কি করতে হবে, এবার খুলে, এবার ওপেন 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 তো করাই আছে, ওপেন করা হয়েছে না, এই যে ওপেন তো করাই আছে এইখানে। তাহলে এই দুই প্রান্তের মধ্যে এখন আরটিএস বের করতে হবে। আগের বার ভিটিএস বের করছিলাম, এবার আরটিএস বের করতে হবে, তাই কি না? তাহলে এই যে আমরা ওপেন প্রান্তে আরটিএস বের করতে হবে, তো আরটিএস বের করার সময় কি করতে হবে বলেন? ভোল্টেজ সোর্স থাকলে শর্ট মানে ডিঅ্যাক্টিভেট, আর কারেন্ট সোর্স থাকলে ওপেন। তাহলে এই হচ্ছে আপনার আরটিএস, এই যে এই প্রান্ত আর এই প্রান্তের মধ্যে আরটিএস বের করতে হবে। তাহলে এটা যদি শর্ট করে দিছি, তাহলে 10 আর 10 কিসে আছে বলেন? প্যারালাল আছে। 10 আর 10 প্যারালাল করলে কত হবে? 5। আর এদিকে আছে শুধু এই ব্রাঞ্চ, তাহলে আরটিএস তো এখানে এই 5 আর এই 5 কি এই সিরিজে আছে না? তাহলে আরটিএস বুঝতে পারছেন না, বুঝেন নাই বলেন? এই মেয়েরা আছে নাকি, কথা বলে না কেন এরা? বুঝতে পারছি ভাই। এই মহিলারা আসছেন কি শুধুমাত্র সিনেমা দেখার জন্য ভাই? ভাইয়া কথা তো বলছি। কথা বলছেন, আমি তো শুনতে পাচ্ছি না কথা, আপনি কি বলতেছেন? এই 10 আর 10 করলে প্যারালাল, প্যারালাল করলে হয় 5, তাহলে এই জায়গায় 5 আর এদিকে আছে 5, তাহলে 5 আর 5 সিরিজে, তাহলে আরটিএস এর মান হবে হচ্ছে আপনার কত বলেন? 10 Ω। 10 Ω। তাহলে আপনার ইকুইভ্যালেন্ট ডায়াগ্রাম আসেন, থেভেনিন ইকুইভ্যালেন্ট কেমনে ড্র করবেন? ইকুইভ্যালেন্ট সার্কিট অবশ্যই ড্র করা লাগবে, আপনি প্রশ্নে বলুক আর না বলুক, ইকুইভ্যালেন্ট আপনার ড্রই করা লাগবে, এখানে কোনো বিকল্প নাই। তাহলে 5 আর 5 ফাইনালি 10 Ω ছিল। ওকে আসেন, তাহলে আপনি ইকুইভ্যালেন্ট ডায়াগ্রামটা ড্র করতেছেন। ইকুইভ্যালেন্ট ডায়াগ্রাম ড্র করে কেমনে বলেন? আরটিএইচ এবং ভিটিএইচ সিরিজে। ঠিক আছে, আর হচ্ছে ভিটিএস আর আরটিএস সিরিজ, তাহলে ভিটিএস কত বলেন? আচ্ছা, আগে আগে আঁকাই নেই, এই যে এটা হচ্ছে আরটিএইচ আর এইটা হচ্ছে কত বলেন? ভিটিএইচ। আমার না অঙ্কে কোনো একটা ঘাপলা আছে, বুঝতে পারছেন? আচ্ছা ভাই, এই ম্যাথ গুলোর অ্যান্সার কোথায় থাকে? বইয়ের আহ, পিছনে নাকি? হ্যাঁ, বইয়ের পেছনে থাকে। সাদিকুল বই তো। হুম, তাহলে এটা হচ্ছে আপনার সেই আরটিএইচ আর ভিটিএস, এটা প্রথমে আঁকায় নিবেন, যে মান আসে আসুক গা। তার ভিটিএস এর মান আসছে কত ভোল্ট? 0 ভোল্ট দেখায় দেন। আরটিএস এর মান আছে কত বলেন? 10 Ω। বলেন এখন, আপনি বলেন এই বি প্রান্ত উপরে হবে নাকি কোন প্রান্ত উপরে হবে বলেন? ভাই বি প্রান্ত উপরে হবে। বি প্রান্তের উপরে। তো এটা কি এ হবে, এটা কি বি হবে, নাকি এইটা বি এইটা এ, কোনটাই হবে বলেন? ভাই বি এ। উপরে হবে, বি নিচে হবে। বি দেখেন, উপরে হবে, বি না পজিটিভ। বি প্রান্ত পজিটিভ না, তাহলে বি প্রান্ত থাকবে ব্যাটারি পজিটিভের সাথে, নাকি বলেন? তাহলে পজিটিভের সাথে আছে কোন প্রান্ত? ব্যাটারির এই প্রান্ত না, তাহলে এই প্রান্ত হবে বি আর এই প্রান্ত হবে এ। তাহলে এই হচ্ছে বি আর এ সিলেক্ট করে দিলাম আমরা, এবং এইখান দিয়া এইটা হচ্ছে আপনার সেই কত ওহম বলেন? 6 Ω ছিল না এখানে, তাহলে এই সেই হয় 6 Ω। এবং সেই বি থেকে এ যে কারেন্টটা, এই কারেন্টটাকে আপনি বলতেছেন আইএক্স। তাহলে আইএক্স এর মান তো পাবেন, আইএক্স ইকুয়াল টু কেমনে বলেন? ভিটিএইচ বাই আরটিএইচ প্লাস এই যে 6, ভিটিএইচ বাই আরটিএইচ প্লাস 6। তাহলে ভিটিএইচ এর মান তো 0, তাহলে নিচে যাই বসান না কেন, 10 + 6 আসলে কত এম্পিয়ার হবে বলেন কারেন্ট? 0 এম্পিয়ার। দিস ইজ ইউর অ্যান্সার। ব্যাপারটা বুঝতে পারছেন? এই হচ্ছে ভাই প্রসেস। তো এই টাইপের প্রবলেম আপনারা বাসায় করবেন, প্রচুর প্রবলেম দেখবেন, ভরপুর গ্রুপে প্রবলেম দেওয়া হয়েছে, সেগুলো করবেন। পাশাপাশি নিজের যে বই আছে আপনার, বইয়ে থেভেনিন থিওরেম একদম 1 নাম্বার থেকে শুরু করবেন, করতে 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 থাকবেন। আমরা আগামী ক্লাসে আরো প্র্যাকটিস করব, এবং সেটা ডিপেন্ডেন্ট সোর্স নিয়েও আমরা কথাবার্তা বলবো। ঠিক আছে ভাইয়া? ওকে ভাইয়া, তাহলে আজকে এ পর্যন্তই। আগামী ক্লাসে আমরা থেভেনিন শেষ করে ফেলবো। ভাই ভাই পিডিএফ। এই ম্যাথে ভাই